আজকে আমি আপনাদেরকে পনির টিক্কা বানিয়ে দেখাবো। তো দেখুন, পনিরগুলো প্রথমে এইভাবে একটা পিস পিস করে আমি কেটে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর এই পনির টিক্কাটা একবার অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়, একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি হবে। তো দেখুন, কড়াইতে দিয়ে দিচ্ছি একটু 1 চামচ মতো তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। এবার বেসনটা ভালো করে লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তো বেসনটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা বড় বাটিতে নিয়ে নিলাম। এবার লাগবে এখানে টক দইটা প্রথমে আমি একটা ন্যাকড়ার মধ্যে দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে টক দইটা জল ঝরিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। এবার এটাকে ভালো করে বেসন, টক দই আর আদা বাটাটাকে ভালো করে চামচের সাথে মিশিয়ে মিক্স করে নেব। তো দেখুন, আমার ব্যাটার মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাসুরি মেথি, দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ মতো দিয়ে দেবো গরম মশলা। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মশলাটা। তো একটু টাইম নিয়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেব। এর মধ্যে আমি লবণটা দিতে ভুলে গেছিলাম, তো স্বাদ অনুসারে এখানে আমি নুনটাও দিয়ে দিচ্ছি। এবার নুনটা দিয়ে ভালো করে আবারও মশলাটা মাখিয়ে নেব। এখানে আমার টিক্কাটা বানাতে যেসব ভেজিটেবলগুলো লাগবে তো রেডি করে নিয়েছি। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, শিমলা মির্চ আর লাগছে একটা টমেটো। এটাকে আমি ভালো করে দেখুন এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম সব সবজিগুলো এই মশলাটার মধ্যে ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেব মশলার সঙ্গে। আর যে পনিরগুলো আমি পিস করে কেটে রেখেছিলাম পনিরটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে চামচের সাহায্যে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখুন, আমার এটা ম্যারিনেট করার জন্য করা হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন, আমার ম্যারিনেশন কমপ্লিট। ঢাকনাটা খুলে দিয়েছি। এবার এগুলোকে আমি টিক্কার আকারে একটা কাঠির মধ্যে ভালো করে সাজিয়ে নেব। তো দেখুন, আমি প্রথমে কাঠিগুলো একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এই কাঠির মধ্যে প্রথমে একটা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা পনির, এইভাবে সিরিয়াল অনুসারে আমি সাজিয়ে নিয়েছি কাঠির মধ্যে। এবার এগুলোকে আমি ফ্রাই করব। তো প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে একটু দিয়ে দিলাম তেলটা ভালো করে ব্রাশ করে নেব। এবার এই টিক্কাগুলো ভেজে নিতে হবে। এবার একটা একটা করে পনির টিক্কা কাঠিগুলো আমি ওর উপরে দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে 10 মিনিট মতো ভালো করে সময় নিয়ে ভেজে নেব। ফ্লেমটা এখানে লো রেখেছিলাম। এবার আমি ভাজা হয়ে গেলে আমি গ্যাসের উপরে এগুলোকে এপিট ওপিট করে সেঁকে নেব। তো দেখুন, রেডি হয়ে গেছে আমার পনির টিক্কা। অবশ্যই একবার ঘরে বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়, একদম রেস্টুরেন্টের মতোই টেস্টি হয়েছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।